ফায়ারপ্লেসের কোণ থেকে হোমস বোতলটা আর ছিমছাম মরক্কো চামড়ার খাঁপ থেকে ইঞ্জেকশনের ছুঁচটা বার করলেন। লম্বা লম্বা কৃম্পিত আঙুলে ছুঁচটা ঠিক করে নিলেন। তারপর শার্টের আস্তিনটা গুটিয়ে নিয়ে কুবজি আর হাতটার দিকে একমনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অসংখ্য ইঞ্জেকশনের দাগ সেই হাতে, তাতে ছুঁচটা ফুটিয়ে দিয়ে ঠেলে দিলেন ছোট পিস্টনটা। তারপর ভেলভেটের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। মাসের পর মাস দিনে 3 বার করে এই ব্যাপারটা দেখে আসছিলেন ওয়াটসন, কিন্তু তবুও কিছুতেই মেনে নিতে পারেননি। কতবার ওয়াটসন মনে মনে সংকল্প করেছেন মনের কথাটা তিনি হোমসকে জানাবেন, কিন্তু ওর শীতল ভঙ্গিতে এমন কিছু ছিল যাতে মনে হয়েছে কোনো রকম অনধিকার চর্চাই উনি বরদাস্ত করবেন না। ওর অসাধারণ ক্ষমতা আর প্রভুত্ব ব্যঞ্জক মনোভাব, এই সব গুণই ওয়াটসনকে তার বিরুদ্ধাচরণ করতে নিবৃত্ত করেছে। কিন্তু সেদিন মনে হলো এ আর সহ্য করা যায় না। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, আজ ওটা কি, মরফিন না কোকেন? প্রাচীন হরফে লেখা বইটা থেকে ক্লান্ত চোখ তুলে হোমস বললেন, কোকেন, 107 ভাগ। দেখবে নাকি নিয়ে? না, রুক্ষ কণ্ঠে ওয়াটসন উত্তর করলেন। ওয়াটসনের রুক্ষতারে হোমস হেসে উঠলেন, বললেন, হয়তো তুমি ঠিকই বলেছ। আমারও ধারণা শরীরের ওপর এর প্রতিক্রিয়া ভালো হয় না, উদ্দীপনার সঞ্চার করে। যে অনিষ্টের কথাটা নিতান্তই অকিঞ্চিতকর বলে মনে হয়। সাগ্রহে ওয়াটসন বললেন, কিন্তু ভেবে দেখো, এর জন্যে কত বড় ক্ষতি তোমায় স্বীকার করতে হচ্ছে। তুমি বলছো এর ফলে তোমার মগজ উদ্দীপ্ত হয়, কিন্তু প্রক্রিয়াটা হলো বিকৃত এবং অস্বাস্থ্যকর। এর ফলে দেহের কলা আর কোষের পরিবর্তন ঘটতে পারে এবং শেষ পর্যন্ত এমন দুর্বলতার সৃষ্টি হতে পারে যা আর কোনোদিন সারবে না। তাছাড়া তুমি তো জানো কি বিশ্রী এক প্রতিক্রিয়া এর ফলে তোমার মধ্যে দেখা দেয়। ক্ষণিকের উত্তেজনার জন্যে তোমার অন্তর্নিহিত ক্ষমতা নষ্ট করতে যাবে কেন? যা বলছি কেবল বন্ধু হিসেবে নয়, ডাক্তার হিসাবেও বটে। ওয়াটসনের মনে হল না এই সব কথায় তিনি রুষ্ট হয়েছেন, বরং আঙুলের ডগায় ঠেকিয়ে হাতলে কনুয়ের ভর রেখে এমন ভঙ্গিতে বসলেন যেন আলোচনাটা উপভোগ করতে চান। হোমস বললেন, সবচেয়ে জটিল সাংকেতিক লিপি বা অত্যন্ত দুর্বোধ্য কোনো বিষয়ের আলোচনার কাজ নিয়ে এসো, তখন আর আমাকে এই সব কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করে নিতে হবে না। দৈনন্দিন জীবনযাত্রার একঘেয়েমির ওপর আমার অত্যন্ত ঘৃণা। আমি ছটপট করি মানসিক উন্মাদনার জন্যে, এবং এই কারণেই আমি এই বিশেষ বৃত্তি গ্রহণ করেছি না বলে সৃষ্টি করেছি। কারণ পৃথিবীতে এ বৃত্তি একমাত্র আমারই। হ্যাঁ, আমিই একমাত্র বেসরকারি গোয়েন্দা উপদেষ্টা। বিশ্লেষণের ব্যাপারে শেষ এবং উচ্চতম আদালত হলাম আমি। লেস্ট্রেড, গ্রেগসন আর অ্যাথেলনি জোন্স যখন তল পায় না, আর বলতে কি তল না পাওয়াটাই তাদের পক্ষে স্বাভাবিক, তখন মামলাটা আমার হাতেই আসে। আমি তথ্য বিচার করে বিশেষজ্ঞের মতো আমার মতামত জানাই। এজন্যে আমি কোনো বাহাদুরি দাবি করি না। কাজটা সম্পন্ন করা আর আমার একান্ত নিজস্ব ক্ষমতা কাজে লাগানোর সুযোগ পাওয়া, এতেই আমার সন্তুষ্টি।